কেমন আছো বন্ধুরা সবাই? বিবৃতিতে আরেকটি ব্লগ নিয়ে আবার চলে এলাম। এখন আমরা চলে এসেছি বল্লভপুর ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি, যেটা শান্তিনিকেতনে রয়েছে। এটি ডিয়ার পার্ক নামেও পরিচিত। বোলপুরের হরিণ উদ্যান, এখানে স্পটেড ডিয়ার, কৃষ্ণসার হরিণ, শেয়াল, লেক, পরিযায়ী পাখি সবকিছুই সংরক্ষণের জন্য বিখ্যাত। বিশ্বভারতী ইউনিভার্সিটি এবং শান্তিনিকেতন থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত এই উদ্যানটি। কিছুটা সামনে এগোতেই একটা ওয়াচ টাওয়ার দেখা গেল, কিন্তু যদিও এই ওয়াচ টাওয়ারটি বন্ধ রয়েছে। এখান থেকে আশা করা যায় খুব ভালোভাবে হরিণ দেখা যেত আগে। এই উদ্যানটির স্থানীয় নাম হলো ডিয়ার পার্ক। প্রায় 200 হেক্টর আয়তনের জমি নিয়ে বিস্তৃত এই পার্ক। 1977-এ এই পার্কটি প্রতিষ্ঠিত হয়েছিল। এখন আমরা চলে এলাম বনবিথির হেসেল ঘরে লাঞ্চ করার জন্য। অনেকের মুখেই অনেক কথা শুনেছি এই জায়গাটার ব্যাপারে, এখানের খাবারের বিশেষত্ব নিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুরের জমিদার বাড়ির যে হেসেল ঘরের যে সমস্ত পদ রান্না করা হতো বা তাদের রেসিপি যে সমস্ত ছিল, এই বনবিথির হেসেল ঘরেও সেই সব রেসিপি অনেক কিছু এখানে পাওয়া যায়, তাই খুবই বিখ্যাত পর্যটকদের কাছে। আজ আমরা বনবিথির হেসেল ঘরে নানান রকমের ফিশ থালিগুলো অর্ডার করেছি। ভাতের সাথে এখানের তৈরি হওয়া স্পেশাল ঘি, উচ্ছে ভাজা, পটলের তরকারি, ডাল, আলুর পোস্ত, পমফ্রেট মাছ আর নানান রকমের, এছাড়া পার্শে মাছ, রুই মাছ, তোপসে মাছ, পাবদা মাছ আর চাটনি আর পায়েস সব কিছুই এখানে দিয়েছে। এই কেমন লাগছে খেতে ঘি ভাত? ভালো লাগছে। এতে শুরু করে দে। প্রতিটা খাবারই খুবই সুস্বাদু ছিল। আর এখানে শুধু যে খাবারের ব্যবস্থা আছে তা নয়, এখানে থাকার ব্যবস্থাও রয়েছে। একটা সুন্দর লাঞ্চ সেরে আমরা চলে এলাম এবার সুরুল রাজবাড়ি বা সরকার বাড়ি, যা ওয়েল প্রিজার্ভড আর্কিটেকচার, পোড়ামাটির মন্দির, শতাব্দী প্রাচীন জাঁকজমকপূর্ণ দুর্গাপূজার জন্য খুবই বিখ্যাত। এই সরকার পরিবারের দুর্গাপূজা 250 বছরের বেশি সময় ধরেই চলে আসছে। বোলপুর থেকে কিছু দূরেই এই সুরুল গ্রাম অবস্থিত। বাংলা সিনেমার নানান রকম সিনেমার শুটিংও হয়েছে এই রাজবাড়ির মধ্যে।
এই সুরুল রাজবাড়ি বা জমিদার বাড়ির সাথে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের জমিদার বাড়িরও অনেক যোগাযোগ ছিল। আর দুর্গাপুজোর সময় প্রত্যেক বছর সর্বজনসাধারণের জন্য এই রাজবাড়ি খুলে দেওয়া হতো। সবাই এই পুজোতে সামিল হতেন আর জমিদার বাড়ির লোকজনরাও এখানে আসতেন। এইদিকে এই সুরুল রাজবাড়ি সম্বন্ধে সংক্ষেপে কিছু বর্ণনা করা রয়েছে। জমিদার বাড়ির ঠিক পাশেই আরেকটি ঠাকুর দালান রয়েছে এবং রয়েছে পোড়া মাটির তৈরি কিছু মন্দির, যেখানে এখনো নিত্য পুজো হয়ে থাকে। এবার আমরা চলে এলাম সৃজনী শিল্পগ্রাম, যা আর্ট ভিলেজ অফ শান্তিনিকেতন নামে পরিচিত। আমাদের বাংলার যে একটা হারিয়ে যাওয়া শিল্প, সেই পুতুল নাচ, সেই পুতুল নাচের ব্যবহৃত সমস্ত পুতুল এখানে খুব সুন্দরভাবে সুসংরক্ষণ করে রাখা আছে একটি মিউজিয়াম বানিয়ে। পশ্চিমবাংলার এটি মিউজিয়াম হিসেবে এখানে রয়েছে। আর্ট ভিলেজ অফ শান্তিনিকেতন বা সাংস্কৃতিক গ্রাম, এই সৃজনী শিল্পগ্রাম ভারতের ইস্ট ও নর্দার্ন ইস্ট অঞ্চলের ঐতিহ্যবাহী শিল্পকলা, হস্তশিল্প ও সংস্কৃতি তুলে ধরে এই সৃজনী শিল্পগ্রাম। আসাম, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, ত্রিপুরা, মণিপুর, পশ্চিমবঙ্গ, সিকিম, আন্দামান ও নিকোবরের ঐতিহ্যবাহী স্থাপত্য শিল্প নিয়ে বিভিন্ন রকমের কুটির আকারে এই মিউজিয়ামগুলি তৈরি করা রয়েছে। এখানে গহনা, ব্যবহৃত গহনা, হস্তশিল্প, বাদ্যযন্ত্র, লোকশিল্প প্রদর্শিত রয়েছে।
মূলত পূর্ব ভারতের গ্রামীণ ও আদিবাসী সংস্কৃতির প্রচার এবং সংরক্ষণ এই জন্যেই এই গ্রামের তৈরি করা হয়েছে। এছাড়া নানান রকমের কালচারাল প্রোগ্রাম, লোকগান এবং লোকনৃত্য অনুষ্ঠিত হয়। রোবট দুর্গা জায়গাটা কিন্তু খুব সুন্দর, দেখো ফটোশুটের জন্য খুব সুন্দর। পিকনিকও করা যাবে এখানে, টিকিট নেই। শাল বন, এটা পুরো শাল গাছে ভর্তি, প্রতিটা শাল। আমাদের গন্তব্যের শেষ স্থান হলো সোনাঝুরির হাট। তার ঠিক কিছুটা আগেই একটা সুন্দর জায়গার সন্ধান পেলাম। এটা খানিকটা শালবনের মতো, ছোট্ট ছোট্ট শালবন, চারিদিকে শালবনে ভর্তি। জায়গাটা সত্যি শুটিং লোকেশনের জন্য পারফেক্ট। সিরিয়াসলি শুটিং করার মতোই জায়গা। এই জায়গাতে নাকি অনেকগুলো বাংলা সিনেমার শুটিং হয়েছে, যেমন পোস্ত, বেলা শেষে, বেলা শুরু, এইরকম নানা রকমের বাংলা সিনেমার শুটিং এখানে হয়েছে। আর সত্যিই জায়গাটা মুগ্ধ হয়ে যাচ্ছে জায়গাটা দেখে। এটা সত্যিই শুটিং করার মতোই লোকেশন। এমনকি সকালের মর্নিং ওয়াকও করা যেতে পারে, এমনকি ইভিনিং ওয়াকও করা যেতে পারে। এতটা সুন্দর একটা পরিবেশ, ফুল অক্সিজেনে ভর্তি। এখন সানসেট হচ্ছে। হাট বসেছে, হাট। এই সেই জায়গা, এটি হলো খোলা আকাশের নিচে মেলা, শান্তিনিকেতনের বিখ্যাত মেলা, যেটি সারা বছরই প্রায় হয়ে থাকে। এটি শাল, সেগুন, বিভিন্ন রকমের গাছ দিয়ে আবৃত। এই মেলার প্রত্যেকটি দোকানের মালিকরা সাধারণত মহিলাই হয়ে থাকেন। সারা দিন ধরে এই মেলা চালু থাকে। সূর্যাস্তের পর কিন্তু এই মেলা বন্ধ হয়ে যায়। একদম প্রাকৃতিক নিয়মে এই মেলা সবকিছুই পরিচালিত হয়। কেমন লাগলো ভিডিওটা, কেমন লাগলো শান্তিনিকেতনের এই সিরিজটা, কমেন্ট করে জানাবে ভালো লাগলে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, সাবস্ক্রাইব করবে, আর সবাইকে দেখার জন্য শেয়ারও করবে। সবাই খুব ভালো থাকবে।